আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রবাসী জার্নাল পেজ থেকে। সো গাইস, আজকে আমরা কথা বলবো, আমরা ইতিমধ্যে বাংলাদেশের পেপার পত্রিকার মধ্যে বা সৌদি আরবের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোর মধ্যে নিউজগুলো পাচ্ছি। আর এই নিউজটা আপনাদেরকে জানানোর জন্য হয়তো আজকে ভিডিওটা ধারণ করা। আমরা যারা প্রবাসে আসার জন্য অনেক দিন ধরে, বিশেষ করে মরুভূমি সৌদি আরব পবিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আসার জন্য অনেক চেষ্টা চালিয়েছি, তাদের জন্য আজকে ভিডিওটা ধারণ করতেছি। মনে রাখবেন, বিশেষ করে হচ্ছে আমরা কিন্তু সৌদি আরবের আসার মূল একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারক আমরা জিয়ারত করব, পবিত্র কাবাঘর আমরা তাওয়াফ করব। এই দুটো উদ্দেশ্য কিন্তু প্রথমে আমাদের থাকে। যদি কোনো কিছু করতেই পারি না তাহলে এই দুইটা কমপক্ষে করে আসবো। ভালো কথা ভাই, আপনি এই দুইটা করার উদ্দেশ্য আসতেছেন, তাহলে কিস্তি তুলে কেন আসেন? অতঃপর কিস্তি তুলে আসার পর যখন আপনি ওখানে ফাইসা যান এসে বিদেশে, তখন আপনি কি করেন? আত্মীয় স্বজন খুঁজেন, বন্ধু বান্ধব খুঁজেন। আপনার নিকট আত্মীয় কোনো আছেন কি সৌদি আরব? বন্ধু বান্ধব আছেন কি সৌদি আরব? কেন রে ভাই, আপনি যখন সৌদি আরব আসবেন তখন কেন বন্ধু বান্ধবের খোঁজ নেন না? তখন কিন্তু নিকট আত্মীয়ের খোঁজ খবর নেন না? আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন যে আমি ওই ভিসা আসতে চাই, ওই কাজ দেবে দালাল আমাকে, এখন তোমরা কি বলো, আমি কি আসতে পারি এই ভিসায়, বা এই কাজের বর্তমান পরিস্থিতি কেমন, এই কাজটা কি পাওয়া যাবে, বা তার ইনকাম সুইচ কেমন? অথচ এগুলো না জেনেই আপনি আকাশ দিয়ে লাফ দিলেন। কারণ বিদেশ বিদেশ শখের বিদেশ আইতেন, শখের বিদেশ আসার পর আপনার লক্ষ টাকা ইনকাম করতে পারবে। অতঃপর যখন আপনাকে দালাল আনে, লোড আনলোডের ভিসা আনে এবং ক্লিনিয়ারের ভিসা আনে, এই দুইটা কাজের কিন্তু বাংলাদেশে বেশি। আর এই দুইটা কাজ বর্তমানে সৌদি আরবের বুকে পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিন যত যাচ্ছে এই দুইটা কাজের ভয়াবহতা আরো বেশি দ্বিগুণ বাড়ছে। কেন? তার একটাই কারণ, বাংলাদেশি নাগরিকরা হচ্ছে সৌদি আরবের মধ্যে যারাই আসেন তারা হচ্ছেন ক্লিনিয়ার, লোড আনলোড, এই দুইটা কাজের লাগে বাংলাদেশে প্রসিদ্ধ। যত ধরনের ফসা কাজ পাইবে সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশে কোনো ইলেকট্রনিক পাবেন না, বাংলাদেশে কোনো সাওয়াক পাবেন না, বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ার পাবেন না, এরকম কোনো মানুষ পাবেন না। বাংলাদেশি মানেই বলদিয়ার কাজ, ক্লিনিয়ারের কাজ, লোড আনলোডের কাজ। এই কাজটা বাংলাদেশের জন্য অতি সহজ। কেন এই কাজগুলো ছাড়া কি বাংলাদেশে আর কোনো কাজ শিখে আসতে পারেন না? আপনি ইলেকট্রনিক কাজ শিখে আসেন, ভালো ড্রাইভিং শিখে আসেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সৌদি আরবে আসেন ইঞ্জিনিয়ারের বিষয়ে, আপনি নার্সিংয়ে পড়াশোনা করেন, নার্সিংয়ের বিষয়ে আসেন। কেন আপনি কেন আপনি হসপিটালের কাজে আসবেন? কেন আপনি বাসা বাড়িতে কাজের জন্য আসবেন? পস্তি আসে না। আপনি চেষ্টা করুন, আপনি ভালো ভিসা পাওয়ার চেষ্টা করুন, তাহলে না আপনি ভালো ভিসা পাবেন। আপনি প্রথমেই খুঁজবেন লোড আনলোডের ভিসা, তাহলে আপনি ভালো ভিসা কীভাবে পাবেন? তো সৌদি আরবের জন্য বর্তমানে দিন যত যাচ্ছে ততই কঠিন হয়ে দাঁড়িয়েছে লোড আনলোডের ভিসাগুলো। বর্তমানে প্রতারিত হবেন না দালালদের কাছে টাকা পয়সা দিয়ে। অনেকেই সৌদি আরবে আসার জন্য অনেক প্রতারণার শিকার হচ্ছেন। আমাদের কাছে অনেকেই কান্নাকাটি করছেন, ভাই কি করব ভাই, এখন কান্নাকাটি করে কি লাভ হবে? আপনারা যখন আসতে চান তখন কেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন না? তখন কেন আমাদের ভিডিও দেখেন না? যে সৌদি আরব সম্পর্কে আগে জানি, তথ্য নেই, তথ্য নেওয়ার পর তো আপনি আসতে পারেন। তথ্য না দিয়ে আকাশ দিয়ে উড়ে আসলেন শখের বিদেশের মধ্যে। শখের বিদেশে আসার পর ফাইসা যান। তাই শখের বিদেশ আসার আগে একটাবার চিন্তা করুন আপনি কোথায় যাচ্ছেন। ভিডিওটা সর্বদাই শেয়ার দেন। প্রবাসীরা যারা বর্তমানে নতুন আসতে চান তারা সাবধান আসবেন। লোড আনলোড ক্লিনিয়ার ভিসাগুলা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে কাজ লোড আনলোডের সৌদি আরবের বুকের মধ্যে নাই বললে চলে। কারণ হাজার হাজার বাঙালি রয়েছে, শুধু কাজ দেও কাজ দেও কাজ দেও, সবাই শুধু একটাই প্রশ্ন, ভাই আমার একটা কাজ দেন। ভাই আমি অনেকদিন দিয়ে 4-5 মাস ধরে বসা আছে, আমার কোনো কাজ নাই। ভাই কাজ কোথায় পাবা? তোমরা কাজ শিখে আসছো না, তোমাদের বৈধতা নাই, তোমাদের আকামা নাই, আকামা স্পেয়ার হরুপ মারা, তোমাদেরকে কিভাবে কাজ দেওয়া হবে? কোনোভাবে সম্ভব না। যারা বর্তমানে সৌদি আরবের এ ধরনের সমস্যার সম্মুখীন আছেন, ইনবক্সে যোগাযোগ করুন, ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটা সর্বদাই সাথে প্রবাসীদের সাথে সবাই ভালো সুস্থ থাকুন। আর প্রবাসীদের নিত্য নীতি, প্রবাসীদের যত খবর রয়েছে বা প্রবাসীদের আপডেট জানতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।